আকস্মণী মাত ভগ্নী বাসুকী স্তোথা জগৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। আর অনন্ত বাসুকী পদ্ম মহাপদ্ম হতো তক্ষক কট শঙ্খ অষ্টনাগায়ত্র কৃতদায় হে। নাদত্তক সজিতে পাবং ন চৈবং সুকৃতাং বিভূ ভক্ত্যাং বৃন্দং জ্ঞানং দেবী মজ্জন্তি জান্তব্য হে। আরে তোমার গুণগান গাহিতে মাগো যদি ভুল হয়ে থাকে সন্তান বলিয়া ক্ষমা তুমি করিও আমাকে। আর লহ লহ দেবগণ সবে লহ গুয়াপা এই আসন মন্দিরে এসে সবাই হও গো দর্শন হে। আর সরস্বতী শ্বেতবতী সজ্ঞান দাহিনী পুত্রজি বিনতা সর্ব জনক জননী। ও গয়েশগমা সরস্বতী কোকিলা বৈয়ানী সঙ্গে নিয়ে এসো গমা ছইরাগ তোমার ছত্রিশ রাগিনী হে। ও জগত জীবন কবি বন্দিবী শহরী প্রেমানন্দে ভক্তগণ সবাই বদনে বল হরি হরি। কালী মায়ের রসী ভক্ত এক বালিকা, তাই দেবী মনসাকে পূজা করিতে পূর্ণ 100 টাকা দান করেছে এবং তার সঙ্গে দক্ষিণার আশ্রয় নিয়েছে। আরেকজন কুলবধূবালা মাটি আমার, তিনিও স্বামী সন্তানের মঙ্গল কামনার্থে, আত্মীয় স্বজনের মঙ্গল কামনায়, শ্বশুর শাশুড়ি মাতা পিতার মঙ্গল কামনার্থে তিনি 50 টাকা দান করেছেন। আরো সেই ভক্তগণের সকলে দান করেছেন। আমি সকলের জন্য মা মনসার যুগলপাত পদ্মে এই মিনতি রাখবো মাগো, তারা যে অভিলাষে দান করেছে ভক্তের হৃদয় মন্দিরে বসে তুমি জেনে নিও তাদের কি চাওয়া পাওয়া রয়েছে, কি কামনা, কি বাসনা রয়েছে। অবিলম্বে এই ধরায় তাদের সর্বস্ব অপরাধ মার্জনা করে তুমি তোমার রাঙা অভয় আচরণের স্থান দিয়ে তাদের মানব জন্মকে তুমি ধন্য করিও। তাই স্তুতি আহ্বান সমাপ্ত করেছি। এরপরে রয়েছে আমাদের বন্দনা পর্ব, গণেশ ঠাকুরের বন্দনা, তৎপরে রয়েছে আমাদের মাতৃবন্দনা। তাই শ্রী গুরু পাদপদ্মে মনোপ্রাণ সমর্পণ করে আমরা চলে যাব আমাদের গন্তব্য জায়গায়। কারণ যতই কর্ম করি না কেন, যতই সাধন কর্ম করি না কেন, যতই পূজা পার্বণ করি না কেন, প্রথমে আমাদের গুরু আশ্রয় হতে হয়। কেন গুরু ছাড়া সকল কর্ম আমাদের অসাধ্য হয়ে যায়, সে সাধন হয় না। তাই এই জগতে সকলের গুরুদেব রয়েছে। যদি মনে মনে চিন্তা করছেন না আমাদের দীক্ষা হয়নি, আমাদের শিক্ষা গুরু নেই, শুধু আসল গুরু নয়, তাদের মধ্যে রয়েছে আমাদের মাতা পিতা রয়েছে, সেই পরম গুরু, সেই আমাদের ঘরেই রয়েছে তিনি।
প্রমাণ করেছেন মহাজনগণ, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তপ পিতরি পিতৃমাপন্নে প্রিয়ন্ত সর্বদেবতা। পিতার চরণ পূজা করলে যেমন করে আর নতুন করে কোনো দেবতাকে পূজা করতে লাগে না, তদ্রূপ জননী জন্মভূমি স্বর্গয়পি গরীয়সী, স্বর্গের উপরে যদি আরো কোনো স্থান থাকে সেটা হচ্ছে আমাদের মায়ের চরণ। তাই মাতা পিতার চরণে মতি রাখুন, দেখবেন সকল অসাধ্য কাজ আপনার সাধন হয়ে গেছে। অবশ্যই মাতা পিতার কৃপা হবে। তাই মহাজন বললেন, এই জগতে যদি সকলের গুরুদেব হয়, আমারও গুরুদেব রয়েছে। যদি আপনাদের গুরুদেব আপনাদের বাড়িতে আসেন, আপনাদের কোথায় স্থান দেবেন সেটা আমার জানা নেই। তবে আমার গুরুদেব যদি কৃপা করে এই আসন মঞ্চে এসে দাঁড়ান, তাহলে আমি তাকে কোথায় স্থান দেব জানেন? আমি আমার হৃদ মাঝারে স্থান দিয়ে আমি যেন অহরহ যেন গুরুপদে যেন মতি রাখতে পারি। তাই মহাজন গানের ভাষায় বললেন, ও তোমায় ছেড়ে দিলে ও হে গুরু, আমি আর তো পাবো না। তোমায় ছেড়ে দিলে ও হে গুরু, আমি আর তো পাবো না। না 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 গো না, কোনদিনও আমি তোমায় যেতে দেব না। তাহলে কোথায় রাখবো তাকে? আমার হৃদ মাঝারে, আমার হৃদ মাঝারে রাখিব গুরু, কোনদিনও আমি তোমায় যেতে দেব না।
রহিব ছেড়ে দেব না আমি জড়িয়ে ধরে রহিব ছেড়ে দেব না হরি বল হরি বল হরি বল প্রেমান মানে সবাই মিলে গুরুর নামে আমার হরি হরি বল
মধ্যে মনোপ্রাণ সমর্পণ করলাম। এবার আমরা ডেকে নেব যিনি অনন্ত কোটি জাগতিক জগৎকে কল্যাণ করিতে সাধের বৈকুণ্ঠ ধাম ছেড়ে নেমে এলেন অবনীর মণ্ডলী, শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে গণেশ রূপে যাহার অবতার। তাই একদিন সকল দেবতাগণ হঠাৎ গিয়ে সকলে বৈকুণ্ঠপুরে উপনীত প্রভু নারায়ণের নিকটে। নারায়ণ জিজ্ঞেস করছেন দেবতাগণকে, হে দেবতাগণ, তোমরা নিজ নিজ দায়িত্ব ছেড়ে দিয়ে, অধিকার ছেড়ে দিয়ে তোমরা কেন হঠাৎ আমার বৈকুণ্ঠপুরে? দেবতাগণ প্রতি উত্তর দিচ্ছেন, হে মধুসূদন, ভবে সৃষ্টি করা অনন্ত কোটি জীব আজ সকলে ত্রাহিমান 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 করে, তাদেরকে কল্যাণ হবে না, তাদেরকে মুক্তি হবে না, তাদেরকে বিঘ্ন মোচন হবে না। ঈশ্বর হেসে প্রভু নারায়ণ বললেন, এই দায়িত্ব তোমরা আমার উপরে ছেড়ে দাও, তাদের অবশ্যই কল্যাণ হবে। কি করে হবে প্রভু? কে তাদেরকে কল্যাণ করবে? প্রভু নারায়ণ বললেন, আমি। তুমি? হ্যাঁ, আমি যাব অবতার হয়ে। শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে অবনীতে যাব আমি অবতার হয়ে গণেশ রূপে। যতদিন গণেশ রূপে অবতার না হয় ততদিন যে জীবের মুক্তি হবে না, কল্যাণ হবে না, বিঘ্ন মোচন হবে না। দেবতাগণ প্রতি উত্তরে স্তব করতে লাগলেন প্রভু গণেশ ঠাকুরকে। ওম একদন্ত মহাকায় লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরং দেবম হিরম্বং প্রণামঃ। তাই প্রভু আমার নারায়ণের রূপ ছেড়ে দিয়ে চতুর্হস্ত শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে গজানন রূপে অবতার অবনী মাঝারে। ও গো প্রভু নারায়ণ, ও গো নারায়ণ রূপ, ও গো রূপ ছাড়ি গণেশ রূপে ধরাই অবতরি জগতের বিঘ্ন করিতে মোচন। ও কিও হইলে এসে ওগো পার্বতী নন্দ, ও কি হইলে এসে পার্বতী
সকলে ত্রাহিমান ত্রাহিমান করে তুমি এসে জগতের বিঘ্ন মোচন করিতে অবতার গণেশ রূপে। তাই তোমার পার করতে আমার এই মিনতি, তুমি নিজ গুণে কৃপা করো, মিনতি জানাই তোমার আমি চরণে সদাই করি বালক গণেশ ঠাকুরের যুগল পাঠ করতে পূজা করিতে, তাই গণেশ ঠাকুরের আশীর্বাদ নিতে আজ সেই দক্ষিণা সহ দান দক্ষিণা করেছে। হে গজানন, যে আশা নিয়ে দান করেছে ভক্ত তার আশা করে চা পাওয়া কিছু নেই, তাই তুমি তোকে সদাই কৃপা করো, মিনতি জানাই তোমার চরণে আমি করি প্রণিপাত। ওগো চতুর্মুখে প্রজাপতি তোমারে করো স্তুতি, স্তব করেন যতই দেব প্রভুর ভক্ত এলো, ভক্তি ভরে রত্ন দিল, কৃপা করবে তাহার প্রভু গজানন। মহিমাতে মত্ত হয়ে অতুল চরণ পেয়ে তব তথ্য বর্ণিতে গজানন ব্রহ্মরূপে যিনি সনাতন, তুমি প্রভু সর্বমূলাধার। এদিকে মায়ের ভক্ত এবং প্রভু পূজারী, তাই প্রভু গণেশ ঠাকুর যুগল পাঠ করতে এসে রাজা হরিশ্চন্দ্রের মতো হৃদয় নিয়ে অনুরাগের হাতে বাড়িয়েছে। প্রভু পাদ যুগল করতে পূর্ণ 100 টাকা দান করেছেন। দানকে পবিত্র জায়গায় জমা রাখিতে পঞ্চমুদ্রা করেছে দক্ষিণা। আরেকজন সেগুলো বোধবালা মাটি আমার, তিনিও তার স্বামী সন্তানের মঙ্গল কামনার্থে আত্মীয় স্বজনের মঙ্গল কামনায় এসে তিনি 50 টাকা দান করেছেন এবং দানের সঙ্গে দিয়েছেন দক্ষিণা। ও কৃপা করো গজানন, তুমি ভক্তের করো কল্যাণ, অভিষেক করো বিমোচন। সর্বগ্রে যাহার পূজা হয়, গণপতি সর্বদেবের তাই সকল ভক্তদের উদ্দেশ্যে জানাই, মাগো আজকে আমাদের সারা রাত্রি ধরে এই মা মনসা পাতালে চলে যাবে, প্রভাত হতে দেবী চলে যাবে আমাদের সিজুয়া ধামে। তাই আমাদের মানব জন্মকে ধর্ম করতে
আবার এইভাবে সুযোগ আমরা পাবো কি না? তা যথাসাধ্য দান করুন। দান করে আপনি আপনাদের কামনা বাসনার কথা মাতৃপাদপদ্মে এবং গণেশ ঠাকুরের পাদপদ্মে নিবেদন রাখবেন। অবশ্যই গজানন যেন আপনাদের সবাইকে কল্যাণ করুন, এই কামনা করবো আমি মাতৃপাদপদ্মে। আমি চরণে সদাই করি প্রণিপাত। তাই মা মনসার গুণাবলী আস্বাদন করতে এসে আজ শেষ পা বিদায় রজনীকালে মায়ের পাদপদ্মে গণেশ পাদপদ্মে তিনি 51 টাকা দক্ষিণা করেছেন এবং পূর্ণ 100 টাকা দান করেছেন। মা তার জন্য কল্যাণ করুক। আরেকজন ভক্ত তার পিতা মাতার চরণে মধ্যে রেখে তিনিও সেই 50 টাকা দান দক্ষিণা করেছেন, যেন যে অভিলাষ নিয়ে দান করেছে ভক্তগণে তাদের অভিলাষ যেন পূর্ণ করে। ওগো চরণেতে দেই গোঠাই কৃপা করো গো মনরাই, রোগ শোক করো বিমোচন। আরেকজন ভক্ত দেখুন ভালো আজ গণেশ ঠাকুরের বন্দনা কালে পিতামাতার মঙ্গল কামনায় আত্মীয় স্বজনের মঙ্গল কামনার্থে তাই সে ভক্তি ভরে বিশুদ্ধ প্রাণে জন্মার্জিত ধন থেকে বিশুদ্ধ চামর ব্যঞ্জন গ্রহণ করিতে তাই সে পূর্ণ 50 টাকা দান করেছেন। তার সঙ্গে দিয়ে সে দক্ষিণা কামনা বাসনার কথা আমার নিকটে প্রকাশ করে নাই। ওহে গজানন, তুমি তো অন্তর্যামী, ভক্তের হৃদয় মন্দিরে বসে জেনে নিও তাদের কি চাওয়া পাওয়া রয়েছে, কি কামনা বাসনা রয়েছে। ওগো পূর্ণ করো মনস্কামনা। ওহে প্রভু গজানন, রোগ শোক করো বিমোচন। না জানিব তোমার ভজন স্তুতি কৃপা করি হো গো দয়াবান। প্রভু চরণে রাখো শরণ, অভিলাষ প্রভু করিবেন পূরণ। অবদান দিয়ে নিল চামর বাতাস, পুরা প্রভু ভক্তের আস, জনে জনে তাদের করিও কল্যাণ। ওগো গায়ক মন দিয়া গায়, পুরো প্রভু গণরায়, বিদেশি মানাহি হইল অবদান দিয়ে করো কামনা
পায়ে আমি অবশেষে লইলাম শরণ। ওগো আগম পুরাণ গীতি হরি বংশ মহাপুথি চারি বেদির চাহিলে বিচারি। এদিকে প্রভু পূজারী আমার দেবী মনসার সঙ্গীত আস্বাদন করতে এসে শেষ বিদায় রজনীকালে, তাই দেবীর পাদপদ্মে তিনি এসে পূর্ণ 100 টাকা দান করেছেন, তার সঙ্গে দিয়েছেন যথাসাধ্য দক্ষিণা। আরেকজন ভক্ত আমার, তিনিও রাজা হরিশ্চন্দ্রের মতো হৃদয় নিয়ে প্রভুপাদ যুগল পাদপদ্মে অনুরাগের হাতে বাড়ালেন, তিনি 50 টাকা দান করেছেন এবং তার সঙ্গে দিয়েছেন দক্ষিণা। ওগো দানের সনে এই দক্ষিণা কৃপা কর প্রভু ত্রিনয়না, সনে বংশে রাখিও কুশলে। ওগো মনে সচরণ আসে, রচি লোকে তো ভাদ আসে। ওগো শ্রী গুরু